জুলাই আন্দোলনকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে সব বাধা ভুলে শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন অভিভাবক তুল্য শিক্ষক সমাজের একটি বড় অংশ। জুলাই আন্দোলনে হত্যা, গুম আর নির্যাতনে যখন দিশেহারা আন্দোলনরত শিক্ষার্থীরা, ঠিক তখনই সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় এসে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন কিছু শিক্ষক। শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানান তারা। জুলাই আগস্ট আন্দোলনে সেই সব শিক্ষকের অবদানের কিছুটা তুলে ধরছেন তামজিদ সুমন। জুলাই আন্দোলনে অকুতোভয় ভূমিকা পালন করেছিলেন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষকরা। দ্রোহযাত্রা, থানা থেকে শিক্ষার্থীদের বের করে আনা, শেখ হাসিনার পদত্যাগের দাবিসহ লাগাতার কর্মসূচির মাধ্যমে জুলাইয়ে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাহস বাড়িয়েছিলেন শিক্ষক সমাজ। শক্তিশালী করেন আন্দোলনের গতি। হত্যা, গুম আর নির্যাতনে দিশাহারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ান শিক্ষকরা। সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রদের হাতিয়ার হিসেবে আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ ও পুলিশের নির্যাতনের প্রতিবাদ করেন তারা। আমি বিশেষ করে মনে করেছি যে আমার শিক্ষার্থীদের পাশে আমার দাঁড়ানো দরকার এবং আমাকে এই যে অত্যাচার, রাষ্ট্রীয় অত্যাচার, সরকার এবং রাষ্ট্র একাকার হয়ে যাওয়া, যত ঝুঁকি থাকুক আমাদেরকে ঝুঁকি নিতে হবে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে একের পর এক ছাত্রদের প্রাণ ঝরতে থাকলে বেপরোয়া হাসিনা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন শিক্ষক সমাজের একটি অংশ। তুঙ্গে ওঠে আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের গুম করে নিয়ে গেলে শিক্ষকরা ছুটে যান ডিবি কার্যালয়ে। আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে, কি হিসাবে, কোন বিচারে? চালানগুলি তুলে নিয়ে যান। আন্দোলনে শিক্ষার্থীদের সাহস জোগানিয়ে ঢাল হিসেবে রাস্তায় নেমে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সায়মা ফেরদৌস। বলেন, পবিত্র দায়িত্ব হিসেবে এই যৌক্তিক আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এই রকম সন্তানের বয়সী ছেলেমেয়েদের উপর এরকম অন্যায় এবং তাদের এই পরিমাণ, আপনি ইয়ামিনের মৃত্যু বলেন, আপনি ফারহান পায়াস, আবু সাঈদ, মুগ্ধ, কোনো বাবা মায়েরাই কিন্তু সন্তানের ক্ষেত্রে কিন্তু তারা তাদের নিজস্ব মৃত্যু ভয় খুব একটা কাজ করে না। ওই সময় রাজপথে আসলে ভয়ের থেকে অনেক বেশি ক্ষোভটা কাজ করেছিল। এই হত্যার প্রতিশোধ চাই না, আমি তাকে ঘৃণা করি। আর যার কবিতা শুনে জুলাই আন্দোলনে রাজপথে লক্ষ লক্ষ ছাত্র জনতা নেমেছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক গোলাম রাব্বানী মনে করেন, দেশকে বৈষম্যহীন করে গড়ে তুলতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শুদ্ধ করতে হবে। আমাদের শিক্ষার্থীদের উপরে যেই ম্যাসাকার চলছে, সেই ম্যাসাকার বন্ধ করার একটি উপায়, সেটা হচ্ছে দেশের আপামর জনসাধারণকে রাস্তায় নেমে আসতে হবে। কবি নবরুণ ভট্টাচার্যের কবিতার এই শব্দগুলো, এই চরণগুলো উচ্চারণ করে যদি মানুষকে আহ্বান জানানো যায়, তাহলে নিশ্চয়ই মানুষকে স্পর্শ করবে এবং মানুষ রাস্তায় নামবে। যেই সারা বাংলাদেশে যেসব শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম। যাদেরকে গুম করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে ফেরত চেয়েছিলাম। এবং আমার শিক্ষার্থীরা যেন ঘরে নিরাপদে ঘুমোতে পারে, সেই পরিবেশ চেয়েছিলাম। গোলাম রাব্বানীর মতে, যে বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে ছাত্ররা আন্দোলন করেছে, সেই সমাজ বিনির্মাণে লোভ, লালসা ও বিদ্বেষের ঊর্ধ্বে উঠে চূড়ান্ত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে স্বপ্নবাজ তরুণ সমাজকেই। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।